দুই উপদেষ্টা নিয়োগের প্রতিবাদ সভা থেকে ছাত্রদের গ্রেপ্তারের নিন্দা ও হেফাজতের। নাট্য নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা নিয়োগের বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিবাদ সভা থেকে ছাত্রদেরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজত ইসলামী বাংলাদেশ। মঙ্গলবার 12 নভেম্বর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই নিন্দা জানান। তিনি বলেন, ফারুকী ও বশিরকে নতুন উপদেষ্টা নিয়োগের বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিবাদে জানানোর অধিকার রয়েছে, কিন্তু প্রতিবাদকারীদের গ্রেপ্তার করার অধিকার সরকারের নেই। ছাত্র জনতার চাপের মুখে তাদের ছেড়ে দেওয়া হলেও প্রশ্ন থেকে যায়, কারণ কার নির্দেশে কারা গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আমরা ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে দেখেছি বিভিন্ন সভা সমাবেশ থেকে সাধারণ জনগণের নির্বিচারে গ্রেপ্তার করেছে পুলিশ। একই স্বৈরাচার আচরণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা আশা করি না। ক্রমাগতভাবে হাসিনার জুজু দেখিয়ে নিজেদের ব্যর্থতা ও দক্ষতা ঢাকার চেষ্টা নিন্দনীয়। মাওলানা আজিজুল হক ইসলামীবাদী আরো বলেন, কাকে কখন উপদেষ্টা বানানো হচ্ছে আমরা জানি না। কোন প্রক্রিয়ায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে জনগণ তা জানতে চায়। এই ক্ষেত্রে গণ অভ্যুত্থানের সমস্ত অংশীজনদের সাথে আলোচনা করা হয়েছে কি আমরা জানতে চাই। ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে জবাবদিহিতার কোনো বালাই ছিল না, কিন্তু অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা এখন প্রশ্নবিদ্ধ। ছাত্র জনতার অসন্তুষ্ট। মাওলানা ইসলামাবাদী বলেন, জনসুর সুদীমূলক নাটক ও টেলিফিল্মের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে অশ্লীলতা শেখানোর একজন নাটক নির্মাতাকে সংস্কৃত মন্ত্রণালয় উপদেষ্টা বানানো হয়েছে। তিনি আগে বিভিন্ন সময়ে ফ্যাসিস্ট মুজিব ও হাসিনার বন্দনা করে ফেসবুকে পোস্ট দিয়েছে। এছাড়াও বাণিজ্য উপদেষ্টা হিসেবে একজন অর্থবিদকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু দেওয়া হয়েছে একজন ব্যবসায়ীকে। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমরা হাসিনার আমলের মতো স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি। গণ অভ্যুত্থানের সমস্ত অংশীজনদের মতামতের ভিত্তিতে উপদেষ্টা নিয়োগের পরিবর্তনে সরকারের একটি অংশগোষ্ঠী তদন্ত কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। ফারুকীর মতন আলেম ওলামার দ্বিতীয় বিকৃত ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করতে হবে। জনমনে অপেক্ষা করলে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারানোর ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেন তিনি। এদিকে জানবেন, বিএনপির আন্দোলনে সফল 5ই আগস্টের গণ অভ্যুত্থান। আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, গত জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থান শেখ হাসিনা পতন শুধু এক মাসের সাফল্য নয়, এই সফলতা বিগত 15 বছর ব্যাপী বিএনপির নেতাধীন আন্দোলনের সফল। বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার জনগণের প্রতিনিধি করবে এবং প্রয়োজনীয় সংস্কার করবে। তিনি বলেন, জনপ্রতিনিধি ছাড়া কখনো সংস্কার কার্যক্রম হয় না এবং সংস্কার একদিন বা এক বংশের হয় না। ইহা চলমান প্রক্রিয়া। মঙ্গলবার 12 নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির আয়োজিত ভোটাধিকার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান ও জনগণের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাসের সাফল্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনডিপি সভাপতি কে এম আবুর তাহেরের সভাপতিত্বে এবং মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল আয়োজিত আলোচনা সভায় সঞ্চালনা করেন। সভাপতিত্ব বক্তব্য এনডিপি সভাপতি কে এম আবুর তাহের বলেন, বিগত আওয়ামী দুঃশাসনের জন্য সরকার পতন হয়েছে। এই সরকার যদি ব্যর্থ হয় তবে বাংলাদেশ ব্যর্থ। সবাই আরো বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম এ নাসির রহমান, ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশের জামায়াত ইসলামী শুরা সদস্য ডক্টর হেলালুল উদ্দিন, গণ অধিকার পরিষদ সদস্য সচিব ফারুক হাসান ও আরো অনেকেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।